এটা তোলে Auntie, বন্ধুরা, বঙ্গললনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আর আজকে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আর এখানে এত রোদ, অনেকক্ষণ স্নান টান করে এখানে রোদে বসেছিলাম। বসে থেকে তারপরে একদম কাছে একটা কপিলমুনির আশ্রম রয়েছে, মঠ। তো আমরা সবাই মিলে সেখানেই দর্শন করতে চলে গেলাম। এই মঠের আশ্রম, এই মন্দিরটা সকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত খোলে। এখানে ওদের আশ্রমের নাম কীর্তন হয়, তারপরে এটা বন্ধ হয়ে যায়। আর ওদের এই আশ্রমের যিনি গুরুদেব রয়েছেন, তিনি সারা বছর মাটির তলাতেই থাকেন। একটি বিশেষ উৎসবের সময় তখন কদিনের জন্য উনি আবার মাটির তলা থেকে ওপরে উঠে আসেন। তখন এই আশ্রমে খাওয়া দাওয়া, নাম কীর্তন অনুষ্ঠান হয়। সেই কদিন উনি নিচে থেকে আবার উঠে আসেন, তারপর আবার উনি সারা বছর মাটির তলাতেই থাকেন। আবার সন্ধেবেলাও কিছুক্ষণের জন্য 45 মিনিটের জন্য এই ঘরটা খোলা হয়। এখানে নাম কীর্তন হয়, পাঠ হয়, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো আমাদেরই এমন দুর্ভাগ্য যে আমরা গিয়ে ঘরটা খোলা পাইনি। আমরা অনেকটা বেলার দিকে গেছিলাম। যাই হোক, আমরা পুরো আশ্রমটা ঘুরেছি। ওখানে প্রচুর গাছপালা, চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। কপিলমুনির ওখানে সমাধি একটা স্থানও রয়েছে। আর ভীষণ সুন্দর জায়গাটা, খুবই ভালোও লাগলো আমাদের। পুরোটা ঘুরলাম। ঘুরে তারপরে আবার শুনেছিলাম পাশে নাকি আরেকটা আশ্রম আছে, তো সেটা তো দেখতে পেলাম না, খুঁজেই পেলাম না। তারপর সেখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে মিশন মঠের দিকে চলে এলাম। তো আস্তে আস্তে সেখানে দেখলাম যে এখানে প্রতিকটা দোকানে যে চা বিক্রি হয় সবটাই কিন্তু মাটির ভাঁড়ে। তো সেই মাটির ভাঁড়গুলোকে বানিয়ে ওখানকার বাড়ির বউয়েরা রোদের মধ্যে শুকনো করছে, সেটাও দেখলাম। বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে মিশনে চলে এসেছি। আসার পরে এখানে দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আবার ঘুমিয়ে পড়ে তারপরে আবার সন্ধেবেলা উঠে এখানে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চলে গেছিলাম। এখানে লোকেরা মিষ্টি আর চপ এটা মারাত্মক রকম খায়। এখানে প্রতি কটা দোকানে দোকানে লাইন দিয়ে শুধু নানান রকমের মিষ্টি, সেখানে কালো জাম, রসগোল্লা, আরও বিভিন্ন রকমের। আর এখানে কিন্তু প্যারা হচ্ছে ফেমাস। তোমরা যদি এখানে আসো মধুপুরে, তো অবশ্যই এখান থেকে পেয়ারা কিনে নিয়ে যেও। পেয়ারা এখানে ভীষণ ভালো, শুকনো মিষ্টি, আর থাকেও অনেক দিন, আর খেতেও খুব স্বাদ। আর এখানে চপ, প্রতি কটা লোক প্রতিদিন সন্ধেবেলা যে কত কত করে চপ কাটছে, আমি যে কদিন ছিলাম সে কদিনই দেখেছি। তো আমরাও প্রচুর খেয়েছি। আমি অতটা খাইনি, আমার সাথে আরও যারা ছিল প্রত্যেকে খেয়েছে। আর আমার ছেলের তো চপ সিঙ্গারা ভীষণ প্রিয়, ও তো খুব মজা করে খেয়েছে। আর এখানে যে পেঁয়াজিগুলো ভাজছে, পেঁয়াজিগুলো একটু অন্যরকমভাবে ভাজছে। আমাদের এখানে যেমন একবারেই এরকম থেবড়ে তেলের মধ্যে দিয়ে দেয়, এখানে কিন্তু তা না। এখানে প্রথমে এরকম গোল বলের মতন করে ওরা একবার তেলে ভেজে নেয়, ভেজে নিয়ে সেটাকে তুলে ওটাকে থেবড়ে দেয়, থেবড়ে দিয়ে আবার সেটাকে তেলের মধ্যে ভাজে। আর এখানের যে চপগুলো আমি দেখলাম, আমাদের এখানের মতন বাইরে যেরকম তেলে ভাজা খেলেই কেমন একটা তেল চপচপে ভাব, সেই রকম কিন্তু এখানকার তেলে ভাজার মধ্যে সেই তেল চপচপে ভাবটা একদম ছিল না। আর আশ্চর্যজনকভাবে এখানে রাস্তায় তুমি যদি বাইরে দোকানে, চায়ের দোকানে যদি দুধ চা খাও, দুধ চা খেয়ে তোমার কিন্তু অ্যাসিড করবে না, কারণ এখানে মোষের দুধের চা। আর ওরা হাঁড়িতে সেই দুধটাকে ফোটায়, খুব স্বাদ এখানের মানে দুধ চায়ের। আমি দুধ চা খাই না, একেবারেই খাই না, কিন্তু এখানে খেয়ে আমি দেখেছি আমার একদিনও অ্যাসিড করেনি। এখানে তেলে ভাজাও আমি 1-2 দিন সিঙ্গারা, আলুর চপটা ট্রাই করেছিলাম, একটুও আমার অ্যাসিড করেনি।
এখানকার জল বাতাস ভীষণই ভালো, খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আবার হাঁটতে হাঁটতে আমরা মিশনের দিকে চলে এসেছিলাম রাত্রিবেলা, কারণ 8:30টার সময় এখানে রাতের ডিনার দেওয়া হয়। তো রাতে ডিনার করে আমরা একেবারে রুমে ঘুমানোর জন্য চলে গেছিলাম, তৈরি হচ্ছিল সমস্ত কিছু। তো তার মাঝে আমি আবার একটু টুক করে গ্রিন টির প্যাকেটটা আমি নিয়ে গেছিলাম। তো টুক করে 2টো গ্লাস আর গ্রিন টির প্যাকেটটা নিয়ে আমি কিচেনে চলে যাই, কারণ সকালবেলা কিচেনের লোকটাকে বেশ ভালো করে ম্যানেজ করে রেখেছিলাম যে আমি কিন্তু 2বার গ্রিন টি বানাবো তোমার কিচেনে এসে, তখন আমাকে কিন্তু সেই বানানোর সুযোগটা তোমাকে করে দিতে হবে। তো যাই হোক, আবার গিয়ে ওখানে উনি কিছু বলেনি, আমি ওখানে সসপ্যানটা নিয়ে ওখানে নিজেই জল গরম করে চা বানিয়ে নিয়ে একেবারে রুমের দিকে চলে গেছি, কারণ আমার আর বৃষ্যর রাত্রিবেলা গ্রিন টি না খেলে একদম চলে না। আমরা দুজনে হচ্ছে গ্রিন টি খাওয়ার পার্টনার। তো যাই হোক, গ্রিন টি করে রাত্রিবেলা রুমে চলে গেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই মেক শিওর করো, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে সকাল 3:30টার সময় আমরা মধুপুরে নেমেছি, আর 3:30 থেকে 5:30 পর্যন্ত আমরা ওয়েটিং রুমে ছিলাম। কি হয়েছে? দাঁড়াও। আমরা ওয়েটিং রুমে ওখানে ছিলাম। আমরা এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে উঠেছি, ওখানেই রয়েছি আমরা, 2টো ফ্যামিলি আছে। তো 5:30টার সময় ওখান থেকে আমরা টোটো ধরে মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা মানে ভাবতেই পারিনি। আর কিন্তু দেখো আমার চারপাশটা পুরো সবুজে সবুজ। আজকে আমরা বাইরে দূরে কোথাও সাইট সিন করছি না, আজকে আমরা কাছাকাছির মধ্যে এলাকার মধ্যেই এখানে রয়েছি। তো এটা কপিল মুনির একটা মঠ রয়েছে, কপিল মঠ। তো সেখানে এখন এসেছি, আর আশেপাশে দেখতেই পাচ্ছ এত সুন্দর সবুজে ঘেরা কপিল মুনির মূর্তি রয়েছে এখানে। তো সকালবেলা আমরা এখানে রুমে ঢুকে আমরা 3জনই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার পরে এখানে আবার কি বলো তো, মিশনে না প্রচণ্ড ওদের টাইম টেবিল মেনটেন করে চলতে হয়, আর আমরা জানো তো একটু বেটাইমের লোক। তো ঘুমিয়ে পড়েছি। মহারাজ এসে দুবার ডেকে গেছে চায়ের জন্য, টিফিনের জন্য। তারপরে 8টার সময় তাড়াতাড়ি করে উঠে সব রেডি হয়ে টিফিন করতে চলে গেছিলাম। এখানে রুটি দিয়েছিল সকালে, আলুর তরকারি ছিল, মিষ্টি ছিল। তো সেগুলো আর কিছু শ্যুট করা হয়নি আজকে, কারণ তাড়াহুড়ো করে ছেলেকে তুলে রাত ব্রাশ করানো, কারণ কালকে সারা রাত ট্রেনে ছিলাম, বুঝতেই পারছো ট্রেনের ঘুম আর বাড়ির ঘুম কি আর এক হয়। তো যাই হোক, এখন আমরা বেরিয়েছি এখানে, আবার টাইমের মধ্যে দুপুরবেলা মিশনে যেতে হবে, ওখানে আবার দুপুরের লাঞ্চের একটা ব্যবস্থা রয়েছে। এখানে খাওয়া দাওয়া সবটাই দিচ্ছে, তোমার 4 বেলা খাওয়া দিচ্ছে, রান্না বান্না যথেষ্ট ভালো। আর আমার তো বেশ মোটামুটি ভালোই লাগলো। অল্প বাজেটের মধ্যে যাদের তোমরা মনে করো যে এই রকম মধুপুরের এই সাইট সিন তোমরা ঘুরতে আসবে, দেখবে, তো অনায়াসে কিন্তু তোমরা এরকম মিশনে কিন্তু থাকতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এখানে সবুজ, মানে এত রোদ এখানে। শীতকালে আমাদের কলকাতাতে আমরা রোদ পাই না, মানে এখানে যেন ভিটামিন ডিটা পুরো ওভারডোজ হয়ে গেছে। আর এরকম যখনই ছাওয়ায় যাচ্ছি গাছের নিচে, প্রচণ্ড ঠান্ডা, বেশ যা রোদ ছাওয়া সবটা মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো লাগছে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আরেকটা এখানে কি মঠ আছে সেটা একটু দেখবো, দেখে তারপরে রুমে চলে যাব। আজকে আর সেরকম সাইট সিনে বেরোচ্ছি না, কালকে থেকে বেরোবো, যেখানেই যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো। मंदिर है, मंदिर है, कौन सा मंदिर? आपको डाल दिया, শর্ট আমাকে গুটিয়ে দেবে, তারপরে করিস না, ঘুরে এসে দেয় না, দেখতে হবে না। এবার তুই চড় খাবি। পাড়াটার নাম মারি করে। আন্টি একটা খেলা খেলবে?
তারা তো মাছটা কাজ করছে না, করে যায় লোক এই ভিডিওগুলো দেখে এবার আসবে। এরকম করো, আমি এরকম করছি। বসে যাও। পেঁয়াজি তোমার 305টা তো, 6টা আগে 7 আর ওদিকে সিঙ্গাড়া 4টা সিঙ্গাড়া 10টা কত 82 চলেছি এখন রাত্রিবেলা খাওয়ার খেতে। এখানে ঘন্টা বেজে গেছে, এখন 8:30 বাজে। আর এখানে ঠান্ডা মানে একদম 11তে না, 11তে ঠান্ডা চলছে। আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, আর এখানে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ, কি যে ভালো লাগছে। রাত্রিবেলা চারিটার দিক পুরো নির্ঝুম, কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই, একদম নিস্তব্ধ, আর শুধু ঠান্ডা আর ঝিঝি পোকার ডাক। আর তার মাঝখানে আমাদের দুজনার এরকম প্রেম। এখন চলেছি খেতে, ছেলে আগে ভাগে চলে গেছে। তো চলো আজকে রাতে কি খাওয়ার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওরা সব রুটি খাবে, কিন্তু আমি একটু ভাত প্রিয় মানুষ, তো আমি অল্প দুটো ভাতই খাবো। চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে তোমাদের সাথে আবার রাতে ভিডিওটা এন্ড করার সময় দেখা করে নিচ্ছি। आंटी इतना तो मतलब वीडियो রাতে খাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট হয়ে গেছে। ওরা সবাই রুটি খেয়েছে, আমি ভাত খেয়েছি। আর একটা বেশ আলুর সবজি ছিল, সাথে পনিরের একটা সবজি ছিল, মানে নবরত্ন যেটা বলে ওটা করেছিল, আর ডিম করেছিল, আর জিলেপি দিয়েছিল মিষ্টি, তো ডালও ছিল। তো জিলেপিটা কোনো রসের মধ্যে মানে চপচপে ওরকম জিলেপি নয়, বেশ শুকনো মিষ্টি টাইপের, আর খুব হালকা মিষ্টি। তো এখন খেয়ে এখানে চলে এসেছি একটুখানি মানে ওয়াকিং করতে, একটু করে নিয়ে তারপরে রুমের দিকে চলে যাব। কিছু জামা কাপড় ভেজাবো, ভিজে কাচাকুচির ব্যাপার রয়েছে। আর এই যে পিছনে এই যে মন্দির, এই মন্দিরে ওরা সকালবেলা সমস্ত প্রার্থনা করে। এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তোমরা জানো মিশনে সব টাইমের চলে। বাচ্চারা ছোট ছোট গেরিগুলো রয়েছে এখানে, বেশ ভালোই লাগছে ওদের সাথে। আর মিশনে বেশ এই টাইমের মধ্যেও ভালো লাগছে, কিন্তু ঠান্ডা এখানে মারাত্মক, আর একদমই নিরিবিলি, বেশ ভালো লাগছে। তা শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি, জানি না ওজন কতটা বাড়বে এখানে। আর খাওয়া খুব ভালো হজমও হয়ে যাচ্ছে। সন্ধেবেলা কিচেনের লোকটাকে ম্যানেজ করে একটুখানি গ্রিন টি করে নিয়েছিলাম। সকাল থেকে আমরা বেরোচ্ছি সাইট সিনে, তো যেখানেই যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে একটুখানি হাঁটাহাঁটি করে চলে যাব রুমের দিকে, কারণ শুধু খাওয়া আর ঘুম, আজকে আসার পর থেকে শুধু খাচ্ছি আর টাইমে টাইমে শুধু ঘুমোচ্ছি। এখানে একটা শিবের দেখো এরকম একটা মন্দির রয়েছে বাবা ভোলানাথের, এগুলো সবটাই দিনের বেলা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকলকে টাটা, গুড নাইট। ভিডিওটা আজকে এখানেই আমি এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সুন্দর থেকো। আমি কতটা গ্রিন টি পাগল, এ দেখো গ্রিন টি দেখাই যাচ্ছে না তোমার নিয়ে আমি এখন চলেছি রান্নাঘরের দিকে। তো চলো
চলে আসো, ওদের কিচেনটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। রাত্রে মহারাজ দেখলে না আমাকে উদুম পেটাবো। চটপট চলে আসো। এটা এই ভেতর দিয়ে হচ্ছে ওদের কিচেন। আর গ্রিন টি প্যাকেট নিয়ে, দুটো গ্লাস নিয়ে আমি চলেছি এখন রান্নাঘরের দিকে। জল ওখানে বসে গেছে সসপ্যানে, গরম হচ্ছে। গ্রিন টির ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দুটো গ্লাস নিয়ে। গ্রিন টিটা করে নিয়ে রুমে যাব, আমি আর বিশ্ব খাবো। আমরা গ্রিন টি খাওয়ার মাস্টার। তো চলো গ্রিন টিটা করি, করে রুমে যাই। দূরে যা, দূরে যা। এগুলো কেনে আনবে, এগুলো তো ফ্রিজ দিতে হবে। উপরে